নমস্কার বন্ধুরা, আজকে এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ কোনো রিপেয়ারিং ভিডিও নয়, আজ তোমাদেরকে একটি সাধারণ সমস্যার সমাধান শেখাবো। এই যে তোমরা হেডফোনটা দেখতে পাচ্ছ, এই হেডফোনটা এখান থেকে ভেঙে গিয়েছে। এই ধরনের প্রবলেম অনেকেরই হয়ে থাকে। আমি এটা একবার এই দিকটা জুড়েছিলাম, যেটা ভালোভাবেই চলছে। এবার এই ভাঙা দিকটা আমি জুড়ে দেখাবো খুব সিম্পল পদ্ধতিতে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। প্রথমে আমরা আগে জোড়া আঠাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি একটি প্লাসের সাহায্যে। খুব সাবধানে এই কাজটি করতে হবে, না হলে তারটি কেটে যেতে পারে, তাহলে আমরা কোনো আওয়াজ পাবো না। এই অংশটা কেটে বাদ দিয়ে আমরা সমান করে নেব, যাতে সমানভাবে আমরা জুড়ে নিতে পারি। এবার এই কাজ আমরা ভাঙার অন্য দিকেও করে নেব। এখন আমি জোড়ার কাজ শুরু করব। জোড়ার আগে আমি ফেভিকুইক দিয়ে টেম্পোরারি জুড়ে নেব, যাতে পার্মানেন্টলি জোড়ার সময় কোনো অসুবিধা না হয় বা ছেড়ে না যায়, তাহলে পুরো কাজটাই ভেস্তে যাবে। তাই এই উপায়টা আমি বার করেছি। এবার আমি 1 থেকে 2 মিনিট শুকনো হতে দেব। অনেকে ভাববে ফেভিকুইক দিয়ে কাজ চালাবো। হ্যাঁ বন্ধুরা, কাজ তাতে চলবে, কিন্তু পরে আবার ওই জোড়া থেকে ছেড়ে যাবে। তাই আমরা পার্মানেন্টলি জোড়ার জন্য এতে এমসিল দেব। মাত্র 10 টাকা দাম, এটি সব হার্ডওয়্যার্সের দোকানেই কিনতে পাওয়া যাবে। এবার প্রয়োজন মতো এমসিল আমি একটু একটু করে দুটো থেকে নিয়ে নেব এবং বাকিটা রেখে দেব পরে ব্যবহারের জন্য। এবার আমি ভালোভাবে দুটিকে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা জানো যে এমসিল একটি প্রক্সি সলিউশন, যেটা পাইপ বা জলের লিকেজ আটকাতে ব্যবহার করা হয়। এটা শুকিয়ে গেলে সিমেন্টের মতো হয়ে যায়। এটাকে গরম যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। মেশাতে মেশাতে যখন পুরোপুরি কালো হয়ে যাবে, তখন আমরা এটিকে ব্যবহার করব। মোটামুটি 5 মিনিট মেশাতে লাগে এটা। এবার আমি মিশে নেওয়া আঠাটিকে ব্যবহার করব ভাঙা জায়গাটিতে জুড়ে নেওয়ার জন্য। সেই জন্য পরিমাণ মতো এমসিল আমি লেচি করে কেটে নিলাম। এবার ওই ভাঙা স্থানে আস্তে আস্তে লেপে দেব। তোমরা যখন করবে মনে রাখবে যে বেশি চাপ দেবে না, কারণ আঠা লাগানোর সময় বেশি চাপ দিলে ভাঙা জায়গাটা থেকে ছেড়ে যেতে পারে। ফেভিকুইক দিয়ে শুধু আমি টেম্পোরারি জুড়েছি। আমি কীরকমভাবে আস্তে আস্তে এমসিলটা লাগাচ্ছি দেখো তোমরা।
আমার আঠা লাগানো কমপ্লিট। এবার এই যে হালকা আঠার স্পট পড়েছে সেগুলো আমি পরিষ্কার করে নেব। এটা তোমরা নাও করতে পারো, আমি করছি এই জন্যই কারণ আঠার স্তরটা পরে শুকিয়ে গিয়ে খড়খড়ে হয়ে যাবে, আর যখন কেউ এটা পরবে তখন তার অনুভব খারাপ হতে পারে। এর জন্য আমি জলে সামান্য শ্যাম্পু দিয়ে টিস্যু পেপার দিয়ে, চাইলে তোমরা কাপড়ও ইউজ করতে পারো, আস্তে আস্তে আঠার স্তরটি পরিষ্কার করে নেব। মনে রাখতে হবে ওই জল যেন আঠার মেন জায়গায় না পড়ে। সব কিছু কমপ্লিট। এবার আমি এটাকে 24 ঘন্টার জন্য কোথাও রেখে দেব। তারপর এমসিলটি শুকনো হলে আবার আগের মতো হেডফোনটি আমরা ব্যবহার করতে পারবো।